আপনারা প্রতিদিনও ভিডিও আপলোড করছেন, তা সত্ত্বেও আপনাদের ভিডিওয় ভিউজ নেই। তো ফ্রেন্ডস, আপনাদের ভিডিওয় ভিউজ কেন আসছে না? আপনারা ঠিকমতো থাম্বনেল তৈরি করছেন, বা আপনারা ঠিক মতন ভিডিও তৈরি করছেন, বা আপনাদেরকে কন্টেন্ট ভালো হচ্ছে, আপনাদেরকে সব কিছু ভালো হচ্ছে, তা সত্ত্বেও কিন্তু আপনার ভিডিওয় ভিউজ নেই। কেন ভিউজ নেই, কেন ভিউজ আসছে না? আপনারা তো খেটে খেটে আপনারা পেরেশান হয়ে যাচ্ছেন, মানে বিভ্রান্ত হয়ে পড়ছেন। তবুও আপনার ভিডিও 4টে 5টা 10টা 15টা কমসে কম 30টা 50টা 100টা ভিউজ আসছে। এর ওপরে কিন্তু আপনার ভিডিওর আর ভিউজ পৌঁছাচ্ছে না বা যাচ্ছে না। আপনি অবাক হয়ে যাচ্ছেন যে এর ওপরে আমার আর ভিউজ কেন যাচ্ছে না। ফ্রেন্ডস, কেন যাচ্ছে না আপনাদেরকে এই কারণে যাচ্ছে না, আপনাদের ওয়াইটি স্টুডিওর মধ্যে চার্জ সেটিংস আছে, সেই চার্জ সেটিংস আপনারা যদি মানে অফ করে রাখেন, আপনারা হয়তো অনই করে রেখেছেন, সেই কারণে আপনার ভিডিওতে ভিউজ আসে না। তো আপনারা অন করে রেখেছেন বলে আপনার ভিডিওই কাল হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ফ্রেন্ডস, আপনার ভিডিও থেকে সেই অপশানগুলো কাল হয়ে দাঁড়িয়েছে, যাতে সেই কারণে আপনার ভিডিওতে ভিউজ আনতে দিচ্ছে না, এবং কি আপনার ভিডিওর ভিউজ আসছে না। তো সেই অপশানের সঙ্গে আমি আপনাদের আজ পরিচয় করে দেবো, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, ভিডিওটা কেউ স্কিপ করবেন না। আর যারা এই বিষয় জানেন তারা ভিডিও শেষেও বলবেন না এই একটা ছোট্ট বিষয় নিয়ে ভিডিও করেছেন। তাদের কাছে অনেক অনুরোধ, যদি ভালো লেগে থাকে তো ভিডিও দেখবেন, আর যদি ভালো না লেগে থাকে তাহলে তারা ভিডিও ছেড়ে চলে যেতে পারেন। সম্পূর্ণ এটা হচ্ছে নতুন ইউটিউবারের জন্য। তো ফ্রেন্ডস, আপনারা কী করবেন, আপনারা সরাসরিভাবে ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নেবেন। আপনারা দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আমি যে সেটিংসগুলো আপনাদেরকে আজ দেখাবো, সেই সেটিংসগুলো যদি আপনারা সত্যি করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের থেকে অনেক উপকার পাবেন বা অনেক ফলাফল পাবেন। আপনাদের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকখানি বেড়ে যাবে। তো এগুলো কিন্তু প্রত্যেক ইউটিউবার করে রেখেছে, এবং কি তাদের করা আছে। আপনাদের হয়তো করা নিয়ে আপনারা হয়তো কিছু জানেন না বলে আপনারা খালি ভিডিও আপলোড দিচ্ছেন, থাম্বনেল লিখে দিচ্ছেন, টাইটেল লাগাচ্ছেন, ব্যাস চুপচাপ বসে থাকছেন। কিন্তু আপনারা জানেন না যে আপনাদের সেই সেটিংসগুলো ঠিকঠাক আছে কি না। তো সেই সেটিংস আমি আপনাদেরকে আজ দেখাবো। তো যে কোনো একটা ভিডিওর গায়ে ক্লিক করে নেবেন। তো আমি এই ভিডিওটার গায়ে ক্লিক করে নিলাম। ক্লিক করে নিয়ে নেওয়ার পরে তারপর দেখবেন এখানে ফ্রেন্ডস কলমের মতো একটা অপশান পাবেন। এখানে এই কলমের অপশানটার উপর আপনারা ক্লিক করে নেবেন। কলমের অপশানটা যখনই আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনারা ভালোভাবে আপনারা দেখবেন ফ্রেন্ডস, এই জায়গাটা আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন, অডিয়েন্স বলে। এই যে অডিয়েন্স বলে, আপনারা এই জায়গাটা আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন। এই যে অডিয়েন্স বলে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর সর্বপ্রথম যে অপশানটা দেখবেন নিচে আছে না ওপরে আছে? তা আমার দেখুন নট, আমার নিচে আছে। তা ওপরে দেখুন ইয়েস, আপনারা ইয়েস চিহ্নই রেখেছেন না নো চিহ্নই রেখেছেন? তো এখন তো আমার তো নো হয়ে আছে। তো আপনারা খবরদার এস চিহ্ন রাখবেন না, এই অপশানটা আপনারা ধ্যান দেবেন। যেহেতু আপনারা যদি এস চিহ্ন রাখেন, তাহলে আপনার ভিডিও থেকে কিন্তু কাল হয়ে দাঁড়াবে। কেন ফ্রেন্ডস? আপনার ভিডিওয় ভিউজ আসার সম্ভাবনা কিন্তু একদম থাকবে না। কেন এই কারণে থাকবে না ফ্রেন্ডস? ইউটিউব এইটাই বলতে চাইছে, এই দুটো অপশান দেওয়ার কি ইউটিউব এইটাই বলতে চাইছে যে ফ্রেন্ডস, আপনি 18 বছর প্লাস, যারা 18 বছর ওপর থেকে, তাদের জন্য ভিডিও বানাচ্ছেন না বাচ্চাদের জন্য ভিডিও বানাচ্ছেন? তো আমার তো বাচ্চাদের জন্য ভিডিও বানানোর কোনো প্রয়োজন নেই। আমি তো তাদের জন্যই বানাবো, যারা 18 বছর হয়েছে তারাই দেখবে এই ভিডিওটা। তো সেই কারণে আপনারা নোতে সিলেক্ট করে দেবেন। আপনারা যখনই ভিডিও আপলোড করবেন, আপনারা নোতে সিলেক্ট করবেন। আপনারা তো বড়দের জন্যই বানাচ্ছেন, না কিনা আপনারা বাচ্চাদের জন্য বানাচ্ছেন? বাচ্চাদের জন্য না, তাহলে বাচ্চারা মোবাইল বেশি ব্যবহার করে না, এবং কি তাদের দেখার কোনো প্রয়োজন নেই এইসব ভিডিও, বড়দের দেখার প্রয়োজন। তো সেটাই বলতে চাইছে। তারপর ফ্রেন্ডস, আপনারা এখান থেকে অ্যারো একটা চিহ্ন দেখছেন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদেরকে সরাসরি বুঝিয়ে দিচ্ছে। তো দেখুন এখানে 18 প্লাস, 18 বছর পর থেকে সবাই দেখতে পারবেন, 18 বছর থেকে সবাই দেখতে পারবেন। এখানে বড়দের 18 বছর হলেও ছোটদের 18 বছর হলেও ছোটরা দেখতে পারবে। আর আপনারা যদি এই অপশানটাই তো যদি আপনারা করে রাখেন, আপনাদের 3-4 রকম ফায়দা হবে। কোন দিক থেকে ফায়দা হবে ফ্রেন্ডস? আপনাদের ভিডিও তো র্যাঙ্ক করবেই, ফের এবং কি বড় ছোট সব রকম মিলিয়ে ঝিলিয়ে দেখবে। তাহলে ফায়দাটা কার হবে, লাভটা কার হবে? আপনার হবে না, আমার হবে না, ইউটিউবারের হবে? আপনারই হবে। সবাই দেখবে। আর আপনারা যদি এই ইয়েস যদি করে রাখেন, এই ইয়েস চিহ্নতে যদি করে রাখেন, তাহলে কিন্তু ইউটিউব কিন্তু আপনার ভিডিওয় কিন্তু ধ্যান দেবে না, এবং কি ইমপ্রেশন দেবে না। জানে বাচ্চাদের জন্য করেছে, আর বাচ্চা অডিয়েন্স এবং কি বেশি ইউটিউবের বুকি থাকে না। তাহলে কি কারণে আপনার ভিডিওটা ইউটিউব নেবে বলুন, বা কি কারণে আপনার ভিডিওটা ধ্যান দেবে, বা কি কারণে আপনার ভিডিওটা নিয়ে তার কাছে দেবে বলুন? তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। কেন? বাচ্চারা নেই, বড়রা বেশি আছে। তো সেই কারণে আপনারা সবসময়ের জন্য খেয়াল রাখবেন। তো ফ্রেন্ডস, তো একটা তো সেটিং তো হলো।
তারপরে ফ্রেন্ডস আপনারা যেখানে ট্যাগ লাগান সেখানে চলে যাবেন সরাসরিভাবে। যাওয়ার পরে আপনারা এখানে একটা ভালোভাবে খেয়াল করবেন যে এই মানে এটা অলওয়েজ এটা টিক চিহ্ন আছে কি এটা টিক চিহ্ন আছে দেখবেন। যদি নাও থেকে থাকে তাহলে কিন্তু আপনারা কিন্তু টিক চিহ্ন দিয়ে দেবেন। কেন ফ্রেন্ডস, এই টিক চিহ্নগুলো আপনাদের দেওয়া অত্যন্ত জরুরি। তারপরে ফ্রেন্ডস এখান থেকে দেখবেন, এখান থেকে যে মানে সায়েন্সরি টেকনোলজি, তারপর যে মানে এই যে মানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর ইউটিউব এইটাই বলতে আছে, ইউটিউব কী বলতে আছে, আপনি খুদ এটা বেছে নেবেন যে আপনি কী চ্যালেঞ্জ ব্যবহার করছেন। আপনি কুকিং করছেন না টেক চ্যালেঞ্জ করছেন, না কোনো রান্না বান্নার বিষয়, না কোনো ব্লগ চ্যালেঞ্জ, না কোনো গেমিং চ্যালেঞ্জ, আপনাদের যে চ্যালেঞ্জ। তা আমার সায়েন্সরি টেকনোলজি, তা আমি সিলেক্ট করে নিলাম। তো ফ্রেন্ডস আপনারা এরকমই আপনাদের যে চ্যালেঞ্জ আপনার সেই ক্যাটাগরিটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমার ক্যাটাগরি আমার অলরেডি সিলেক্ট আছে। তারপর ফ্রেন্ডস আপনাদেরকে মানে আরেকটা ভালোভাবে আপনারা ধ্যান দেবেন যে এখান থেকে আপনারা ট্যাগ লাগাতে পারবেন। তো ট্যাগ মানে আপনাদের ভিডিও এসইও হবে। তো ফ্রেন্ডস আপনারা যদি ভিডিও এসইও শিখতে চান, এসইও কিন্তু একটা মারাত্মক জিনিস। এই সেটিংসগুলো করে আপনি যদি এসইও যদি করতে পেরেছেন ঠিকমতো, তাহলে ইউটিউবার হওয়া আপনাকে কেউ আটকাতে পারবে না। 2 মাসের মধ্যে আপনি সাকসেস ইউটিউবার তৈরি হবেন। তো এসইও কীভাবে করতে আমার কমেন্টে একটু আপনারা জানাবেন। আমি আপনাদেরকে এই বিষয় নিয়ে একটা ভিডিও তৈরি করে দেবো। আপনারা এসইও করা খুব সুন্দরভাবে শিখে যাবেন, পুরো ডিটেলস শিখে যাবেন। তারপর ফ্রেন্ডস আপনাদেরকে এখানে আপনারা দেখুন আপনাদেরকে কমেন্ট। তো ফ্রেন্ডস আপনাদেরকে কমেন্টটা আপনাদেরকে দেখতে হবে। তো আপনার কমেন্টের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তো এখানে দেখবেন অন আছে, না এখানে দেখবেন অফ আছে। তো আপনাদেরকে অন অফ এই কারণে করবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আপনাদের যদি বাজে কমেন্ট এসে থাকে, যদি কোনো খারাপ কমেন্ট এসে থাকে, তাহলে কিন্তু আপনারা অফ করে দেবেন। আর যদি আপনাদেরকে কমেন্ট প্রয়োজন থেকে থাকে, কে কেরম কমেন্ট করছে তাদের কমেন্টের রিপ্লাই দেবো আমি, বা তাদের কমেন্ট পড়বো, তার সাথে আপনারা অনে রেখে দেবেন। তাহলে কিন্তু আপনাদের কিন্তু অফ করার কোনো প্রয়োজন নেই। আপনারা অলরেডি ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারছেন। তারপর ফ্রেন্ডস আপনাদেরকে এখানকার তো সম্পূর্ণ কাজ তো কমপ্লিট হয়ে গেল। তো এখানকার আর কোনো কাজ আপনাদেরকে নেই। তারপর ফ্রেন্ডস আপনাদের মানে এখানে একটা চিহ্ন দেখবেন, এই অ্যারো চিহ্নটার উপরে ক্লিক করে আপনাদেরকে সেকেন্ডে মানে অন করবেন না, থার্ডে আপনারা অন করবেন না, ফার্স্ট আপনারা অলওয়েজ করে রাখবেন। মানে এখানে আপনারা দেখবেন যে আপনাদের অলওয়েজটা আছে কি না। মানে ওয়াইটি স্টুডিওর এইসব সেটিংসগুলো আপনারা একবার করুন, আশা করছি আপনাদের ভিডিও ঠিকভাবে পৌঁছাবে। মানে ইউটিউব ঠিকভাবে যে মানে আপনার ভিডিওই থেকে মানে সিদ্ধান্ত নিয়ে অডিয়েন্সের কাছে দেবে, মানে ঠিকভাবে আপনার ভিডিওটা বাজবে। ইউটিউব এইগুলো ঠিকঠাক রাখলে ঠিকভাবে বাজবে, না হলে কিন্তু বাজবে না। তো ফ্রেন্ডস আপনারা এগুলো একটু আপনারা ঠিক করুন, আশা করি আপনাদেরকে অনেক উপকার হবে, বা আপনারা অনেক ইউটিউবার এর থেকে তৈরি হতে পারবেন। আপনারা একটাবার করে দেখুন, কেন আমি নিজে খুদ করে রেখেছি। তো ফ্রেন্ডস আমার এখানে ভালোভাবে দেখুন, এটা আমার কিন্তু 2-3 মাসের চ্যালেঞ্জ। তো দেখুন আমার 5478টা সাবস্ক্রাইবার। আমি এটা কিভাবে গেম করলাম, এইভাবে কিন্তু আপনাদেরকে আমি পুরো চ্যালেঞ্জের সাবস্ক্রাইবার পর্যন্ত দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এইভাবে আপনারা ব্যবহার করুন। আর আমাদের চ্যালেঞ্জে যদি নতুন সদস্য হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইবার করবেন। এই ধরনের মানে ইউটিউব টিপস আমি দিতে থাকি, আপনারা এর থেকে অনেক কিছু জানতে পারেন, বা ইউটিউবার হওয়া অনেক মানে নলেজ এসে যাবে আপনাদেরকে। আর বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই চ্যালেঞ্জের সঙ্গেই থাকুন। বিদায় নিচ্ছি, আবারও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আগামীকাল। ধন্যবাদ ভিডিও দেখার জন্য, এতক্ষণ সাথে থাকার জন্য।